বিএনপিকে আমরা দেখছি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ওই সরকারকেও চাই না, আমরা ইসলামী সরকার চাই। নিজেই নির্বাচনের ভোট দিয়েছি, কিন্তু আমানত রক্ষা করার মতন লোক পাইনি। গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেবের চরমনের নেতৃত্বে আজকের আমাদের এই মহাসমাবেশ। আশা করি আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আগামী ইসলামী বিপ্লবের স্বপ্নের বাস্তবে রূপায়ণ ফুটে উঠবে ইনশাআল্লাহ। আমরা একত্রিত হয়েছি জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে, অনেক মা বোনদের বুক খালি হয়েছে। আমরা চাই তাদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। আগে জুলাই আগস্টের যাদের বুক মা বোনের বুক খালি হয়েছে তাদের সন্তানদের দোয়ার জন্য আমরা আজকে এখানে আসছি, এবং এইখান থেকে যে ফয়সালা দেবে আমাদের পীর সাহেব মোহতারাম আমির সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের চরমনাই, এই জুলাই আগস্টের বিচারের পরে নির্বাচন হবে। আমরা বিগত 54 বছর দেখেছি, ঠিক আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নাই। আমরা ফ্যাসিস্ট সরকারকে হটাইছি। আমরা 5 বার চ্যাম্পিয়ন বিএনপি সময় বিএনপিকে আমরা দেখছি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ওই সরকারকেও চাই না, আমরা ইসলামী সরকার চাই। দুর্নীতিবাজ, আক্রান্ত, চাঁদাবাজ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি সরকার। আমরা চাই ইসলামী পিয়ার পদ্ধতিতে নির্বাচন, পিয়ার সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। 5 আগস্টে আমরা যে উদ্দেশ্যে রক্ত দিয়েছিলাম, আমরা দেশকে স্বাধীন করেছি, আসলে সেই উদ্দেশ্য আজও পর্যন্ত আমাদের পূরণ হয়নি। আমাদের কত ভাই রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, কত ভাই এখনও হাসপাতালে বেডে শুয়ে আছে, অনেকেও পঙ্গুত্ব বরণ করে আছে, অনেকেই আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আসলে যেই উদ্দেশ্যে এই দেশ স্বাধীন করেছি, অর্থাৎ আমরা প্রেসিডেন্ট হাসিনাকে আমরা তাড়িয়েছিলাম, সেই উদ্দেশ্য আমরা পাইনি, সেই সফলতা আমরা আজও খুঁজে পাইনি। আমরা মনে করি সফলতা আসবে একমাত্র সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের বুকে ধারণ করেন, তারই ধারাবাহিকতা, তাদের সেই নৈতিকতাই তারা ফুটে উঠছেন এবং সারা বাংলাদেশে তাদের এই নৈতিকতা তারা ছড়িয়ে দিচ্ছেন। তাদের এই দাওয়াত আজকে মহাসমাবেশের মাধ্যমে স্ফুলিঙ্গ হয়ে সারা বাংলাদেশে, সারা বিশ্বে মেসেজ পৌঁছাচ্ছেন। এই মেসেজকে আমরা চাচ্ছি প্রতিটা মুমিনের হৃদয় অন্তরে এবং বিধর্মীরাও পর্যন্ত যেন শান্তিতে থাকতে পারে, সেই মেসেজ আজকে আমরা পৌঁছে দেব মোহতারাম আমির এবং মোহতারাম শাইখে চরমনের মাধ্যমে। বঙ্গবন্ধুর ক্ষমতার পরে বঙ্গবন্ধুকে দেখি নাই, জিয়াউর রহমানের নির্বাচন দেখেছি, এরশাদের নির্বাচন দেখেছি, খালেদা জিয়ার নির্বাচন দেখেছি, শেখ হাসিনার নির্বাচন দেখেছি। নিজেই নির্বাচনের ভোট দিয়েছি, কিন্তু আমানত রক্ষা করার মতন লোক পাইনি। আমি বলতে চাই, এই বাংলার জমিনে যদি আল্লাহর কোনো রহমত থাকে, নতুন বাংলাদেশ গঠন করে আল্লাহ রসুলের বিধান মতন দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আইন কায়েম করে এই দেশের নতুন একটা সংগঠন গঠন করে আল্লাহ রসুলের আইন বিধান সংগঠন করে কায়েম হোক। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঢাকায় ময়দানে উপস্থিত হলাম। আমাদের সংগ্রামী পীর সাহেব হুজুর, তার নেতৃত্বে আমরা এসেছি। আমরা দেখেছি প্রায় 15 বছর আমাদের এখানে স্বৈরাচার শেখ হাসিনা ছিল। উনি চেয়েছিল মাদক মুক্ত করবে, স্বাধীন মুক্ত করবে, কিন্তু তার অবস্থায় কোনো কিছু হয়নি, বরঞ্চ চাঁদাবাজ আরও বাড়ছে, খুন খারাপ আরও বাড়ছে। আমরা এইসব থাকতে পারি নাই, আমাদের ন্যায্য অধিকার আমরা কোনো সময় পাই নাই। তো আমরা চাই সামনে নির্বাচন, ইসলামী নির্বাচন চাই, এমনকি আমাদের নির্বাচন শাসন থাকতে চাই, আমাদের পীর সাহেব চরমনাই হুজুর থাকতে চাই ইনশাআল্লাহ।